কনক্রিটের শহর ঢাকা যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন আমরা রওনা দিয়েছিলাম এমন এক গন্তব্যের উদ্দেশ্যে যেখানে আকাশ ছুঁয়ে যায় পাহাড়কে আর মেঘ নেমে আসে সোজা হাতের মুঠোয়। হ্যাঁ, আমাদের গন্তব্য সাজেক ভ্যালি। এই তীব্র গরমে বসেও আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সেই কনকনে শীতে কাটানো আমাদের সেই স্বপ্নের ট্রিপে। কিন্তু ঢাকা থেকে সাজেক পৌঁছানোর এই দীর্ঘ পথ কি শুধু সুন্দরী ছিল, নাকি রাতের এই জার্নি আর পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় লুকিয়েছিল নতুন কোনো রোমাঞ্চ? ব্যাকপ্যাক গুছিয়ে নিন, চোখ রাখুন স্ক্রিনে। আমাদের সাজেক জার্নি শুরু হচ্ছে ঠিক এখনই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সব থেকে পপুলার হিল ডেস্টিনেশন, যার নাম হচ্ছে সাজেক। বাট দিস ইজ নট জাস্ট এ ট্যুর, এটা একটা ফুল এক্সপিরিয়েন্স। সো আমাদের সাথেই থাকুন। সব প্রস্তুতি শেষ, ব্যাকপ্যাকও রেডি। ঠিক রাত 9টায় বাসা থেকে বের হয়ে পড়লাম আমাদের সাজেক ভ্যালি ট্রিপের উদ্দেশ্যে। ঢাকার রাতের ট্রাফিক এড়াতে আমরা ধরলাম মেট্রো রেল। আর আমাদের এই সাজেক ট্রিপে কিন্তু দারুণ একটা সারপ্রাইজ আছে। আমাদের সাথে আজকে যোগ দিচ্ছেন আমাদের খুবই পছন্দের দুজন মানুষ, ইমরান ভাইয়া আর সোহা ভাবি। ওনারা বাস কাউন্টারের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হয়েছেন কিনা তা জানতেই মূলত আমার বর কল দিল ভাইয়াকে, অ্যান্ড খবর পেলাম ওনারাও রওনা হয়ে গিয়েছেন। তাই নিশ্চিন্ত মনে টিকিট চেক করে আমরা খুব দ্রুত আর আরামদায়কভাবে বাস কাউন্টারে পৌঁছানোর জন্য মেট্রোকেই বেছে নিলাম। আমি মনে করি এর চেয়ে বড় সহজ মাধ্যম আর হতেই পারে না। এতগুলা লাগেজ আমাকে দিয়ে দিচ্ছ, তুমি যাচ্ছ ফ্রি। কি আর করার, টানতে থাকি লাগেজ। এই তো মেট্রো থেকে নেমে আমরা সোজা চলে এলাম বাস কাউন্টারে। ঘড়িতে তখন 10টার কাছাকাছি। প্রিয় মানুষদের সাথে পাহাড়ে ভ্রমণের রোমাঞ্চ নিয়ে শুরু হলো আমাদের বাসের জন্য অপেক্ষা। এবার আসি মেইন পয়েন্টে। আমরা মূলত আমাদের যাত্রা সঙ্গী হিসেবে বেছে নিয়েছি রবি এক্সপ্রেস, পরিচালনায় সেন্ট মার্টিন হুন্ডাই পরিবহন লিমিটেড। কাউন্টারে এসে পৌঁছাতেই দেখা হয়ে গেল আমাদের ট্রিপ পার্টনার ভাইয়া অ্যান্ড ভাবির সাথে। ওনারা কিন্তু আমাদের আগেই চলে এসেছিলেন, তাই জ্যামের এই ঢাকা শহরে সময় মতো পৌঁছানোর ট্রফিটা কিন্তু আজকে ওনাদের প্রাপ্য। এই যে ভাইয়া একটু তাকান না। এই যে দুই কপতে এসেছে আমাদের সাথে। ইনারা হচ্ছে আমাদের স্পেশাল পারসন, যারা আমাদের ট্যুরটাকে আরো প্রাণবন্ত করবে। আমরা অনেক মজা করব। হ্যাঁ, অনেক মজা করব। অবশেষে চলে এলো আমাদের বাস, সেন্ট মার্টিন হুন্ডাই। সাজেক ভ্রমণের জন্য ঢাকা টু খাগড়াছড়ি রুটে এই বাসগুলোর সিটিং কমফোর্ট আর লেগ স্পেস বেশ চমৎকার। রাতের জার্নিতে আরামদায়ক ঘুমের জন্য এ ধরনের এসি হুন্ডাই কোচ একদম পারফেক্ট চয়েস। এবার লাগেজ গুছিয়ে বাসে ওঠার পালা। এখন বলি আমাদের এই ঢাকা টু খাগড়াছড়ি রুটের বাসের টিকিট কত ছিল। আমাদের পার পার্সন টিকিট পড়েছিল 1700 টাকা। আমার পক্ষ থেকে সে সব কথা বলবে। এর পাশে আছে হচ্ছে জরিনা বেগম, এই পাশে আছে মোহাম্মদ মফিজ, আর এই পাশে আছে কুদ্দুস, এই পাশে আছে বাসে উঠে আমাদের আসল আনন্দ আর আড্ডা শুরু। চারজনের হাসি ঠাট্টায় পুরো পরিবেশটাই একদম জমে উঠেছিল। কথা আর আড্ডার মাঝে ঘড়ির কাঁটা যখন 11:15 ছুঁই বাসের হুইসেল বেজে উঠল, আর সেন্ট মার্টিন হুন্ডাই ধীরে ধীরে ছেড়েও দিল খাগড়াছড়ির উদ্দেশ্যে। ঢাকা টু খাগড়াছড়ি নাইট ট্রিপ অফিসিয়ালি স্টার্টস নাও। উইন্টার সিজনে রাতের ঢাকা খাগড়াছড়ি রোড জার্নি কিন্তু ট্রাভেল প্রিয় মানুষদের জন্য অন্যতম সেরা অভিজ্ঞতা। শীতের রাতে বাসের ঠান্ডা বাতাস এড়াতে সেন্ট মার্টিন হুন্ডাইয়ের মতো প্রিমিয়াম এসি কোচগুলোতে কমফোর্টেবল সিটিং আর কম্বলের ব্যবস্থা থাকায় জার্নিটা কিন্তু অনেক বেশি আরামদায়ক হয়ে যায়। বাসের ভেতরে লাইট অফ করার পর চারপাশে সেই শান্ত পরিবেশ আর সাথে প্রিয় মানুষগুলোর ক্যান্ডিড আড্ডা, জার্নির প্রতিটা সেকেন্ড উপভোগ করার মতো।
বর্তমান ঘড়িতে সময় রাত 3টা এবং আমাদের এই মুহূর্তে যাত্রাবিরতি দেওয়া হয়েছে হোটেল গ্রিন ভিউতে এবং আমাদের যাত্রাবিরতির সময় দেওয়া হয়েছে 20 মিনিট। রাত তখন ঠিক 3টা, কিন্তু গ্রিন ভিউ রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই অবাক হতে হলো। চারপাশে ট্রাভেলারদের দারুণ গমগম অবস্থা। এখানে ফ্রেশ হওয়ার সুবিধার পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, ডিনার আর নানা পদের মিষ্টির অপশন, যেমন মালাই চপ থেকে শুরু করে ছানা সন্দেশ। তবে এই ভোর রাতের কনকনের ঠান্ডায় আমাদের মূল আকর্ষণ ছিল ধোয়া ওঠা 1 কাপ গরম চা। হাইওয়ে ব্রেক উইদাউট হট টি? একদমই না। এই রাত 3টায় গরম গরম দুধ চা সামনে পেলে কে না বলবে ইয়েস। এক চুমুকে শরীরে সব জমে থাকা ক্লান্তি উধাও। আর চা শেষ করে আমরা রেস্টুরেন্টের বাইরে বের হলাম এবং সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম। সত্যি বলতে ওই সময় এত ঠান্ডা লাগছিল যা বলার মতো না। মনে হচ্ছিল শীতে একদম জমে যাচ্ছিলাম। আমরা ঠান্ডার মধ্যে তো নামলাম যেহেতু ব্রেক দিয়েছে, আর 1 কাপ গরম গরম চাও খেলাম, দেন একটু চাঙ্গা লাগছে। আর এখন একটু পরে উঠবো বাসে আর শুরু হবে পরবর্তী যাত্রা। আমরা জানি না আসলে সামনে কি আছে, বাট এই যে এক্সপেরিয়েন্স করছি এটাই তো মজা। আজকে অবশ্যই একটু লেট হয়ে গেল, তার কারণ হচ্ছে রাস্তায় একটু ট্রাফিক জ্যাম ছিল। আশা করি সামনে আর জ্যাম পাবো না আমরা। ব্রেক টাইম ইজ ওভার অ্যান্ড উই আর ব্যাক অন ট্র্যাক। কুমিল্লার চা বিরতি শেষ করে সবাই আবার নিজের বাসে ফিরে আসলো। বাসের গ্লাসে জমতে থাকা কুয়াশা আর হাইওয়ে লাইট দেখতে দেখতে আমাদের এই পথ চলা। রাতের বাস জার্নির এই পার্টটাই আমার সবচেয়ে বেশি পছন্দের। বাসের হালকা ঝাঁকুনি আর ইঞ্জিনের মিষ্টি শব্দে চোখে একটু ঘুম আসছে, কিন্তু ঘুমানো যাবে না। সত্যি বলতে চারপাশে চরম নিস্তব্ধতা, অথচ চোখে বিন্দুমাত্র ঘুম নেই। কোথায় যেন উধাও হয়ে গেছে। এমন মায়াবী দৃশ্য ছেড়ে ঘুমানোটাও যেন এক ধরনের অপচয়। রাতের আধার চিরে বাস যখন একের পর এক সর্পিল পাহাড়ির বাঁক নিচ্ছিল, জানলার পাশে বসে সেই নিবিড় পথ চলা উপভোগ করার অনুভূতিটা ছিল শব্দাতীত। কুয়াশায় ঢাকা নিঝুম পাহাড় আর আঁকাবাঁকা রাস্তার এই থ্রিল পুরো ট্রিপের ক্লান্তি এক নিমেষেই ভুলিয়ে দেয়। রাতের অন্ধকার ধুয়ে মুছে গিয়ে যখন ভোরের প্রথম স্নিগ্ধ আলো ফুটলো, জানলার বাইরে চোখ রাখতেই মনটা একদম অদ্ভুত শান্তিতে ভরে গেল। চারদিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা সবুজ পাহাড়, আর তার বুক চিরে এঁকে বেঁকে চলেছে এই সর্পিল পথ। যত দূর চোখ যায় শুধু পাহাড় আর কুয়াশার মায়াবী মিতালি। মনে হচ্ছিল এই অনন্ত পথ যেন শেষই না হোক। রাতের দীর্ঘ জার্নির সব ক্লান্তি নিমিষে উধাও হয়ে গেল ভোরের এই জাদুকরী রূপ দেখে। পাহাড়ে হাজারবার এলেও ভোরের এই রূপটা প্রতিবার নতুন করে প্রেমে ফেলে দেয়। দীর্ঘ 8 থেকে 9 ঘন্টার রোমাঞ্চকর এক রাতের সফর পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম পাহাড়ি শহর খাগড়াছড়িতে। খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে নেমে কোনো প্রকার দরদাম বা গাড়ি খোঁজার ঝামেলায় পোহাতে হয়নি আমাদের, কারণ আমরা ভ্রমণের আগের দিনই অনলাইনে সিএনজি রিজার্ভ করে রেখেছিলাম। পাহাড়ে পৌঁছে ভোরবেলা নতুন সিএনজি খোঁজার হ্যাসেল এড়িয়ে এভাবে অ্যাডভান্স বুকিং রাখাটা কিন্তু ভীষণ একটা স্মার্ট ডিসিশন। খাগড়াছড়ি বাস স্ট্যান্ডের একটা জিনিস ভালো লেগেছে, কারণ এখানে সাইনবোর্ড ছিল, আর সেই সাইনবোর্ডে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার যে বিভিন্ন গাড়ি রয়েছে সেগুলোর ভাড়া দেওয়াই রয়েছে। তাই যে কারোর প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই এখানে। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য আপনারা বিভিন্ন ধরনের গাড়ি এখান থেকেই পেয়ে যাবেন। তাই যারা আগে বুকিং করে না আসলেও এখানে এসে ঠিক ম্যানেজ করে নিতে পারবেন। সো এটা নিয়ে কোনো প্যারা নেই। যাই হোক, বাস থেকে নেমে দেখি সিএনজি চালক ভাইয়া আমাদের অন টাইমেই চলে এসেছে এখানে আমাদের রিসিভ করার জন্য। সো এটা বেশ ভালো ছিল যে উনি বেশ পাংচুয়াল। সারা রাত তো
অনেক জার্নি করলাম, কিন্তু পেট বলছে এবার খেতে হবে। তাই আমরা অবকাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবারের জন্য রওনা দিলাম। কিন্তু তার আগে আমাদের সেই ইমরান ভাইয়া শীতের কাপড় ইচ্ছা মতো পরে নিচ্ছে, কারণ তখন ভীষণ শীত পড়েছিল। ফাইনালি আমাদের বাস জার্নি শেষ এবং আমরা কিছুক্ষণ আগেই বাস থেকে নেমে পড়েছি এবং আমরা নামছি কোথায় জানি? আমরা এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ি গেটের পাশেই সাজেক কাউন্টার সাথে অবকাশ হোটেলে। এখানে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব, পরে আমরা সাজেক উদ্দেশ্যে রওনা দেবো। এখনো অনেকটা পথ বাকি, অনেক এক্সপিরিয়েন্স বাকি। আর জার্নির এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি তাহলে বলবো যে রাস্তাটা অবভিয়াসলি অনেক সুন্দর, পাহাড়ি রাস্তা ছিল আর অনেকটাই আঁকা বাঁকা উঁচু নিচু। তো যাদের মানে বমির প্রবলেম থাকে বা এই টাইপের কোনো সমস্যা, মাথা ঘোরা থাকে, তাদের জন্য একটু টাফ, আর আদারওয়াইজ বেশ ভালো। তবে ঢাকায় ছিল বেশ সহনশীল ঠান্ডা, মানে ঠান্ডা তেমন ছিল না। তো তাই আপনারা মানে আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা কেউ শীতে বা এই সময়টাই সাজেকে আসেন তাহলে অবশ্যই শীতের কাপড়, গরম কাপড় নিয়ে নেবেন, আদারওয়াইজ প্রবলেমে পড়তে পারেন। ফাইনালি আমরা নিয়েছি পরোটা, ডাল, ভাজি, সকালে হালকা পাতলা খাবার। আপাতত এটাই খাই, সামনে আমরা ভারী কিছু খাবো। নাস্তা শেষ করার পরপরই আমরা ফ্রেশ হয়ে তারপর রওনা দিলাম সেই বাঘাইছড়ি আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। মূলত সেখানে আমাদের অপেক্ষা করতে হবে এবং যেহেতু দুইটা স্কোয়াড রয়েছে, সকাল 10:30 এবং দুপুর 1:30 মেবি, তো আমরা সকাল 10:30 স্কোয়াডটা ধরবো। যার কারণে আমরা এখানে বেশি দেরি না করে সাথে সাথে সিএনজিতে উঠে যাই এবং আমাদের যাত্রা শুরু করি। এই মুহূর্তে আমরা এসেছি বাগাইছড়া আর্মি ক্যাম্পে। এখান থেকে আমরা আর্মি স্কোয়াডের মাধ্যমে সাজেকে যাব। এখান থেকে দিনে 2 বার আর্মি স্কোয়াডের মাধ্যমে সাজেক যাওয়া যায়। একটি হচ্ছে সকাল 10:30 এবং অন্যটি হচ্ছে দুপুর 2:30 এবং সাজেক যেহেতু একটু পাহাড়ি অধ্যুষিত এলাকা, সো এখানে আর্মিদের প্রোটেকশনে যেতে হয়, সো আমরাও তাদের সঙ্গেই যাব। আমরা আমাদের নির্ধারিত সময়ের বেশ খানিকটা সময় আগেই পৌঁছে গেছি বাঘাইছড়িতে এবং এখানে এসে যেহেতু আমাদের সময় কাটছে না, তাই আমরা এখানে এসে খুনছুটি, দৌড়াদৌড়ি, মারামারি, খেলাধুলা সবকিছুই করছিলাম, যা আপনারা ভিডিওর পরবর্তী অংশে দেখতে পাবেন। কিন্তু তার আগে চলেন আমরা কিছু পাহাড়ি অথেন্টিক ফল খেয়ে আসি। এখন আমরা যেখানে আছি সেটা মূলত বাঘাইছড়ির একটা বিশেষ স্থান, অর্থাৎ এটাকে বলা যায় ফ্রুটস মার্কেট। কেননা এখানে পাহাড়ি সব অথেন্টিক ফল পাওয়া যায়, যেমন বড়ই, পেঁপে, কলা, আনারস, পেয়ারা, আরও অনেক কিছু, মিষ্টি তেঁতুল। আর এই ফলগুলো সত্যিকার অর্থে অনেকটাই সুস্বাদু। আর এই ফলগুলোর প্রাইসও খুব একটা বেশি ছিল না, অর্থাৎ হাতের নাগালের মধ্যেই ছিল। এগুলো 100 বড়, এগুলো 100, এগুলো পানি মিষ্টি গেল। এগুলো 70 টাকা রাখেন, এগুলো 100 টাকার দাম বলে হলো নাকি? কত বড় দেখছেন? অন্য দাম দোকানে তো বাইরে থেকে বড়ই। এই সাইজের দেখেন, সমস্যা লাগবে না না, এটা কত রাখা যাবে? 100 টাকা। ফিক্সড? তাইলে কি হয়? 70 টাকা আছে। এগুলো হচ্ছে কচি নাকি? এটা শ্বাস হবে। শ্বাস হবে। আর এটা শ্বাস মাছ। মিডিয়াম কিছু কম রাখেন, আমরা তো কয়েকটা নেব। বুঝছি তো এটা। চারটা কেন? সাইজে বড়। আচ্ছা, 100 টাকা। কোনটা? এটা 100, এটা 70, ওইটা 80, এগুলো 80। এগুলো 80। এটা আচ্ছা, শ্বাস হবে। এটা শ্বাস হবে 80। মিডিয়াম আছে, একটু নরম। সরি, এগুলো শ্বাস হবে এটা একদম পাতলা না, একদম মোটা হবে। না, শ্বাস খাবো, 100 করে শ্বাস খাবো। একদম বড়গুলো। এটা 100 টাকা। পানি হবে ভালো। দেখি শেখাবেন। কটা নিব? দুটা নাও। শ্বাস হবে? তাহলে এটাই খাই। হ্যাঁ, দাঁড়া একটু। ডাব হেবি না? দুটা। না না, আমি আরেকটা নিতেছি। আমার একটা দেন। আমরা তো হাতে খাইতেই পারি। হ্যাঁ,
শ্বাস ভাবি মজা, হ্যাঁ দাও তো, মজা হওয়া উচিত। মিষ্টি আছে ভালোই। ডাবটা মজা, সব থেকে বড় বিষয় হচ্ছে ডাবের পানি ঠান্ডা অনেক, যার জন্য অনেকটা ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। রিফ্রেশ। বাঘাইছড়িতে এসে আমাদের স্কোয়াডের বাকি মেম্বারদের পৌঁছাতে একটু দেরি হচ্ছিল, তো বসে বসে বোর হওয়ার পাত্র তো আমরা নই। পাহাড়ি আবহাওয়ায় মিষ্টি বাতাসে শৈশবের নস্টালজিয়া ফিরিয়ে আনতে আমরা শুরু করে দিলাম সেই জনপ্রিয় খেলা এলন্টি বেলন্টি। অনেকে হয়তো অন্য নামেও চিনতে পারেন। খেলাধুলা শেষ করে আমরা সামনে এগোতে দেখতে পেলাম একটি শপ, যেখানে আর কি সুলভ মূল্যে অনেক কিছুই পাওয়া যায়। তাই ভিতরে ঢুকলাম এবং দেখছিলাম যে কি কি আছে এখানে। আপনারা চাইলে রিজনেবল প্রাইসে দরদাম করে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারেন। সাজেক যাওয়ার পথে বাঘাইছড়ি স্কোয়াডে নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত সেনাবাহিনীর অধীনে এই স্কোয়াড পার হতে হয়। এখানে গাড়িগুলো একটি নির্দিষ্ট লাইনে সারিবদ্ধভাবে দাঁড় করতে হয় এবং মূল গাড়ির চালককে এন্ট্রি করে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিতে হয়। আর হ্যাঁ, অবশ্যই এখানে আসতে হলে আপনারা আপনাদের সাথে আইডি কার্ড নিয়ে আসবেন। এনআইডি কার্ড ছাড়া তারা ঢুকতে দেবে না। ছাদ খোলা সিএনজি আর পাহাড়ি আঁকাবাঁকা পথ, এর চেয়ে থ্রিলিং ফিল আর কি হতে পারে। ছাদে বাতাস লেগে চুল ওড়া আর সামনে একের পর এক পাহাড়ের দৃশ্যভেদ। আমরা সবাই দাঁড়িয়ে এই অদ্ভুত সুন্দর মোমেন্টটা উপভোগ করছিলাম। পাহাড়ি এই ওপেন টপ সিএনজি রাইডের এক্সপিরিয়েন্সটা সত্যি ট্রিপের অন্যতম একটা সেরা অ্যাডভেঞ্চার হয়ে থাকবে। পাহাড়ের এই বিশালতার সামনে দাঁড়ালে মানুষ যেন নিজেকে একদম নতুন করে খুঁজে পায়। যত দূর চোখ যায় শুধু সবুজ পাহাড়ের স্তর আর নীল আকাশের এক অপরূপ ক্যানভাস। সাজেক পৌঁছানোর আগে এই কয়েক কিলোমিটার রাস্তা সত্যি এক জাদুকরী অনুভূতি। দুই পাশে সবুজ পাহাড়ের দেয়াল, মাথার উপরে নীল আকাশ আর উঁচু নিচু রোলার কোস্টার টাইপ রাস্তা। এই পথ ধরে চলতে চলতেই বোঝা যায় আমরা সমতলের সব ব্যস্ততা পেছনে ফেলে সত্যি সত্যি মেঘের উপত্যকার খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের মূলত খাগড়াছড়ি থেকে সাজেক যেতে প্রায় 3.5 ঘন্টার মতো সময় লাগে, আর এর মধ্যে 2বার স্টপেজ দেওয়া হয়, কেননা একটানা সিএনজি বা গাড়ি যাই বলেন না কেন তা চালানো সম্ভব না। দীর্ঘ সময় যাত্রা শেষে আমাদের গাড়ি এসে অবশেষে থামলো মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। ট্রিপের আসল রোমাঞ্চ কিন্তু কেবল শুরু হতে যাচ্ছে। সাজেকে মেঘে ছোঁয়ার অনুভূতি, সেরা রিসোর্ট ভিউ আর পাহাড়ের রাতের জাদুকরী রূপ দেখতে কিন্তু মিস করবেন না আমাদের পরবর্তী পর্ব। আজকে জার্নিটা কেমন লাগলো এখনই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, নেক্সট এপিসোডে সবার আগে দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।